পঞ্চায়েতগুলোকে। কি বলবেন পঞ্চায়েত চালক হিসেবে আজকে? দেখুন, আমরা সিপিএমের 34 বছরের রাজত্ব দেখেছি। আমরা সেই সময় বড় হয়ে উঠেছি। সেই সময় গ্রাম বাংলার রাস্তাঘাটে যে কাদা ছিল, স্কুল যাওয়া থেকে আরম্ভ করে গ্রাম বাংলার লোডশেডিং হলে দিনের পর দিন অন্ধকার, একটু পাতা দোলা মানে 2-3 দিন কারেন্ট থাকতো না। সেই জ্বালা থেকে গ্রাম বাংলার মানুষ বঞ্চিত হয়েছে। চারিদিকে আমি রাস্তাঘাটে বেরোলে দেখতে পাবেন আলোয় আলো। তারপর ঢালাই রাস্তা, পায়ে এখন কাদা লাগে না বলেই চলে। গ্রাম বাংলায় যত বৃষ্টি হোক যাই হোক, গ্রাম বাংলার মানুষের চটিতে কাদা লাগে না বলতে গেলেই চলে। সেইটা উন্নয়নেরই আরেক রূপ। যদি উন্নয়ন না হতো তাহলে আমরা এখনও সেই কাদা মাখা পায়ে ঘুরে বেড়াতাম, আর সেই অন্ধকারে এখনও দীর্ঘদিন আমরা বসেই থাকতাম। পড়াশোনা থেকে ছেলে মেয়েদের উচ্ছন্নে চলে যেত, ইংরেজি শিক্ষা মানুষের শিক্ষিত হতো না। গ্রাম বাংলার মানুষ এখন অনেকটা এডুকেটেড। গ্রাম বাংলা থেকে একাধিক গ্রাম পঞ্চায়েতের ছেলেমেয়েরা আমাদের পূর্ব রামনগর গ্রাম পঞ্চায়েতে এই বছরই উচ্চ মাধ্যমিকে 10ম স্থান অধিকার করেছে। সেই সব ছেলেমেয়েরা এগিয়ে আসতে পারতো না। তাহলে এটা উন্নয়ন নয়, এটা বলা যাবে না। উন্নয়ন যারা বলছে তারা মূর্খের স্বর্গে বাস করছে। উন্নয়ন গ্রাম বাংলায় এতখানি হয়েছে, গ্রাম বাংলায় খুশি, তাই মমতা ব্যানার্জিকে দুহাত তুলে সবাই মিলে আশীর্বাদ করছে। এটা তার আরেক দিক উন্নয়নের। আমরা অলরেডি পাড়া বৈঠকের মাধ্যমে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বোঝাচ্ছি, এসআইআর জিনিসটাই একটা বিভ্রান্তিমূলক ঘটনা। এসআইআর গ্রাম বাংলায় প্রয়োজন আছে বলে মনে হয় না। যারা আমাদের ভোটে জয়লাভ করছে, আমাদের ভোটে রাজত্ব করছে, দিল্লির মসনদে বসছে, তারা তাদের ভোটটা মিটে যাওয়ার পর তারা এসআইআরটা চালু করছে। তারা যদি সেইটাই বোঝে, তারা নিজেদের গদি ছেড়ে দিক, পথ ছেড়ে দিক, তারপর এসআইআর করুক। সবাই মিলে এসআইআর তারপর সমর্থন করে সবাই মিলে এসআইআর হবে। রাজার রাজত্ব থেকে সব বঞ্চিত হোক, রাজার নতুন রাজত্ব হোক, তারপর দেখা যাবে এসআইআর কী গুরুত্ব, এসআইআর দরকার আছে কিনা। তখন তারাও বলবে দাদা এসআইআর আর দরকার নেই, এসআইআর আমাদের প্রয়োজন নেই। তারা তাদের মতো করে ভোটটা সাজিয়ে, ভোটটা গুছিয়ে গ্রাম বাংলার মানুষকে এখন বিভ্রান্ত করছে। নোটবন্দির মতো এটা একটা অন্য কল, যেখানে মানুষকে শুধুমাত্র বিভ্রান্ত করে মানুষকে বঞ্চিত করা হবে। আমার পরামর্শ সমাধান এইটা, দুয়ারে সরকারের পরবর্তী একটা যে স্টেপ মমতা ব্যানার্জি নিয়েছে, তাকে আমরা প্রত্যেকে গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসেবে ওনাকে সাধুবাদ জানাই। গ্রাম বাংলায় যে সমস্ত ছোট ছোট রাস্তা, অনেক কিছু ছোট ছোট কাজকর্ম যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের 15 ফিনান্সের টাকায় করা সম্ভব ছিল না, উনি 10 লক্ষ টাকা করে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের প্রত্যেক বুথকে দিয়ে সেই উন্নয়ন যেটা খামতি ছিল বিধানসভা ভোটের আগে, উনি সেটা পূরণ করে দিচ্ছেন। গ্রাম বাংলার মানুষ উনাকে দুহাত তুলে আশীর্বাদ করছে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত ক্যাম্প হচ্ছে তাতে ভিড়, তারই এক প্রমাণ যে উনাকে সবাই উনার সমর্থনে আছে, উনাকে আশীর্বাদ করছে। এই দেখে আমরাও খুব খুশি। জয় বাংলা তো বলতেই হবে, এবং যারা জয় বাংলা না বলবে তারা বাংলায় থাকার মনে হচ্ছে তাদের উচিত হবে না। কারণ বাংলার জয় আগেও ছিল, এখনও ছিল, আগামী দিনও থাকবে। এই আশা রেখে আমাদের পূর্ব রামনগর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে অধিনায়ককে স্যালুট জানাই। বিজেপি দলটাই করে সাম্প্রদায়িক, যারা তারা দলটা করে, তারা বিন্দুমাত্র তাদের পেটের শিক্ষা দীক্ষা আছে বলে মনে হয় না। নামেই শিক্ষিত, নামেই বিধায়ক। তারা গ্রাম বাংলার, ভারতবর্ষ, পশ্চিমবাংলা, বাংলার যে কালচার তাদের সেই সম্পর্কে জ্ঞান নেই। বাংলা যে স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বিজেপির, তারা স্বাধীনতা সংগ্রামীদের কোনোদিন সম্মান দেয়নি। তাদের বিধায়ক, তাদের দায়িত্বপ্রাপ্ত নেতারা দেবে না, এটা তাদের কাছে আশা করা যায়। তাদের কাছে এর চেয়ে বড় কিছু আশা করা যায় না যে তারা বাংলাকে বারবার অপমানিত করবে। হিন্দিভাষী লোকেরা বাংলাকে সব দিক দিয়ে বঞ্চিত করার চেষ্টা করছে, কিন্তু বাংলা এগিয়ে ছিল, আগামী দিন এগিয়ে থাকবে।